সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, হুজুর কেবলা জান বলছেন রসুলে পাকের মহব্বত হচ্ছে প্রকৃত ঈমান। তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জীবনের চাইতে আরো বেশি নিকটে, আরো বেশি প্রিয় হলো রসুল। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর কেবলা জান আমাদেরকে বাংলায় বলেছেন এটা আল্লাহ তাআলারই নির্দেশ, ঠিক কিনা বলেন? তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ঈমানের মূল, মানে ঈমান। তো ঈমান কি? ঈমান হচ্ছে এক। ঈমান কি? আপনারা সবাইকে কথা বলতে হবে, কথা না বললে বুঝবো আপনারা কথা বুঝতেছেন না। কথা যদি না বুঝেন তাহলে আরো রিপিট করব, বারবার বলছো যাতে আপনারা বুঝে যান, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা একটু কথা বলবেন। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে এক। ঈমান কি? এখন একের সাথে শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে, আর একটা শূন্য দিলে, আচ্ছা যদি এক না থাকে শূন্যের কত দাম আছে বলেন? 1000 শূন্য দিলে লাভ আছে? কারণ এক নাই, শূন্যের কোনো দাম, ঈমান নাই, আমলের কোনো দাম। এখন ঈমান কি? ঈমানের মূল নবী মুহাম্মদ রসুল। এখন যে কালেমা মানে না, রসুল মানে না, তার কি আমলে কোনো কাজ আসবে? যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই। রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের দাড়ি ছিল না? আওয়াজ কোনো দাড়ি ছিল না? ছিল, কিন্তু সে কি মুসলমান ছিল? তাহলে তার ঈমান নেই, দাড়ি থেকে তার সওয়াব হবে? ভারতে শিখেরা ডেস্কির মতো পাগড়ি পরে, পরে কি পরে না? তো এই যে পাগড়ি পরা, পাগড়ি পরা কি সুন্নত, পাগড়ি পরা কি? এখন তার কি সওয়াব হবে? কেন? তার ঈমান নাই। সংক্ষেপে বলে দিলাম, যেহেতু অনেক ওলামায়ে কেরাম, আমি সামনের দিকে অগ্রসর হই। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমানের ফাউন্ডেশন। ঈমানের, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। রসুলে পাকের মহব্বত যখন আপনি হৃদয়ে লালন করবেন, রসুলে পাককে অনুসরণ করে আপনি যা কিছু করবেন, আপনার আমল নামায় সওয়াব হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির রওজা মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম আরজ করতেছি। সালাম ও কদম বসি জামানার মহামুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, আমার দয়াল পীর কেবলা জান। পীর কেবলা জান সম্পর্কে যদি বলি, আমার হুজুর কেবলা জানের বিশেষ দুইটা বৈশিষ্ট্য ছিল, যাহা অন্য পীরেদের ছিল না। জানা দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার হুজুর কেবলা জান জামানার মহামুজাদ্দিদ সাহেব, আমরা সবাই হুজুর কেবলা জানের কদম মুবারকে গেছি, ঠিক কিনা? আপনারা সবাই হুজুরের কদমে গেছেন না? তা আপনারা কেন গেছেন? কারণ আপনারা, আমরা হচ্ছে কালবের রুগী, ঠিক না? তাইলে হুজুর কেবলা জান সহ অন্যান্য পৃথিবীব্যাপী যত পীর সাহেব আছেন, তারা সবাই তার আপন পীরের বাড়ি গেছেন, ঠিক কিনা? কিন্তু আমার হুজুর কেবলা জান তিনি তার পীরের বাড়ি নিজে যান নাই, আপন পীর তাকে আনতে গেছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা জান নিজে এনায়েতপুর আসেন নাই। এখানে আরেকটা কথা বলে দেই, অনেকে মনে করেন যে হুজুর কেবলা জানের বাড়ি বুঝি আটরশি। না, হুজুর কেবলা জানের প্রত্যেক ভিটা হচ্ছে ময়মনসিং, শেরপুর, পাকুড়িয়াতে, ঠিক কিনা বলেন? তাহলে হুজুর কেবলা জানকে আনতে গেছে তার বাড়িতে তার আপন পীর। তাহলে এটা ব্যতিক্রম কিনা বলেন? আমরা হুজুরের বাড়ি গেছি, আর হুজুর তার পীর তাকে আনতে গেছে। সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, হুজুর কেবলা জান কখনো আপনাদের কাছে আসেন নাই। আসছেন? আওয়াজ করে বলুন, আসেন, আসছেন? বাংলাদেশে অনেক পীর সাহেব আছে, এক একজনের দাওয়াতের ক্যাটাগরি এক এক মতন, ঠিক না? তো হুজুর কেবলা জান ঢাকাতে একটা সমাবেশ করে বলছে যে এই সবুজবাগে আমি সমাবেশ করলাম, আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। বলছেন? আমরা নিজেরাই হুজুরের কাছে গেছি, ঠিক না? তাইলে হুজুর কেবলা জান পক্ষান্তরে বলছেন যে বাবা
আমি গতানুগতিশীল পীর সাহেবদের মতো যদি এইভাবে তরিকার কাজ করতাম তাহলে এই দেশে কারো পীরগিরি টিকতো না, ঠিক কিনা বলেন? কারণ হুজুর কেবলা জান বলছেন, বাবা আমি একটা নেয়ামত নিয়ে আসছি, আমি একটা নেয়ামত নিয়ে আসছি। ওই নেয়ামতটা নেওয়ার জন্য আলেম ওলামা, সুধী, জ্ঞানী, গুণী, সাধারণ, অসাধারণ, তারা সবাই আজকে এই ডাকে সাড়া দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে এরকম একজন মহান ওলি যিনি অর্জিত, তিনি কি অর্জিত? তো অর্জিত আর অর্পিত তাম বিশ্বব্যাপী দুই ধরনের পীর আছে। কিছু পীর আছে যেমন বাবাই পীর ছিল, সন্তান পীরের ছেলে। এই কথা বলেন না কেন? পীরের ছেলে কি পীর, এটা হওয়াটা স্বাভাবিক, আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। পারবো? যোগ্যতা থাকলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যিনি অর্জিত, যিনি অর্জন করছে, তার দাম বেশি না কম? আপনি গরিব ছিলেন, দেশে গ্রামে বাড়ি ছিল হয়তো বরিশাল, নোয়াখালীতে, আপনি ঢাকা শহর এসেছেন পকেটে 100 টাকা নিয়ে। এরপরে আল্লাহ পাক দয়া করেছেন, আপনি ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, 5 তলা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এখন আপনার সন্তান হয়েই দেখছে যে বাবার 5 তলা বাড়ি আর হলো 5 গাড়ি। এখন সন্তান ওই গাড়ির ভিতরে গিয়া গেট খুলে না লাথি দেয়, গেট খুলে না লাথি দেয়। এখন বাবা দূর থেকে দেখতেছে, বাবার কোথায় লাগে? কলিজায় লাগে। বাবা বলতেছে, আহারে বাবা, তুই তো হয়েই দেখছিস যে কোটিপতি, আমি তো এরকম ছিলাম না। এই গাড়ি পর্যন্ত, এই বাড়ি পর্যন্ত করতে আমার যে কত মেহনত হয়েছে, এটা যদি তুই বুঝতি তাইলে এটা করতে পারতি। তো এই জন্য বাবা, একজন হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে অর্পিত, দুইটা জিনিস এক। আমার হুজুর কেবলা জানের বাবা পীর সাহেব ছিলেন না। আমার হুজুর কেবলা জান বিশ্বজাকের মঞ্জিলে 8 টাকার ছনের ঘর থেকে এখন ছোটখাটো শহর, ঠিক কিনা বলে? এটা ছোটখাটো শহর না? কি নাই? বিশ্বজাকের মঞ্জিলে আলিয়া কামিল মাদ্রাসা, বিশ্বজাকের মঞ্জিল জামে মসজিদ, বিশ্বজাকের মঞ্জিল 600 শয্যা বিশিষ্ট হাসপাতাল, পার হাউস থেকে ধরে এমন কোনো কিছু নাই যা বিশ্বজাকের মঞ্জিল নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা আমার হুজুর অর্জন করেছেন, ঠিক কিনা? তাহলে যিনি অর্জন করেছেন তার দাম বেশি না কম? তো এমন একজন আল্লাহর ওলি পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? দয়াল পীর কেবলা জানেন নুরানি রওজা মুবারকে লক্ষ কোটি সালাম ও কদম বসি আরজ করতেছি। সালাম ও কদম বসি বাবার স্থলাভিষিক্ত যাকে রামদের ইমাম আলহাজ কাজী মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাজী মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব সহ হাজার আহলি বাইতের উপরে সালাম। উপস্থিত জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ডানে বামে বসা সম্মানিত কর্মী গ্রুপের, দরবার শরীফের হুজুর কেবলা জানের কাছের মুরিদগণ এবং এলাকার সম্মানিত মানুষ যারা এখানে উপস্থিত আছেন, পর্দার অন্তরে মা বোনেরা যারা শুনতেছেন, সবাইকে আমি গুনাহগারের পক্ষ হতে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। এই দেশটা কাদের দেশ? আওয়াজ করে বলতে হবে, কাদের দেশ? এই দেশের অরিজিনাল মালিক হচ্ছে আল্লাহর ওলি সকলগণ। এই দেশের অরিজিনাল মালিক কারা? আল্লাহর ওলি সকলগণ। কারণ এই দেশটা ছিল হিন্দুস্তান। কি ছিল? এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলি সকলগণ। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রহমাতুল্লাহ সহ 360 জন আল্লাহর ওলি এই দেশে আবাদ করেছেন, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহরা হচ্ছে অরিজিনাল মালিক। এখন হঠাৎ করে ডিজিটাল অনেক আছে, তারা নিজেদেরকে বলে যে পীর মাশায়েখের দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, এই মাজার এগুলা সব ভেঙে ফেলো, আছে না নাই? তো যারা এই সমস্ত কথা বলতেছে তারা হচ্ছে দখলদার। তারা কি দখলদার? অরিজিনাল মালিক হচ্ছে যারা মাজার পাকে শুয়ে আছেন তারা, ঠিক কিনা বলে? তো এখন ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা বলতে পারেন আমরা ওলির কাছে কেন যাব? আল্লাহর ওলির দরকার কি? আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে। তে কোরআন হাদিস যেহেতু সামনে আছে, ওলিদের কাছে যাওয়ার দরকার কি? প্রশ্ন আছে না নাই? তাহলে ভাইরা আমার, বাবারা আমার, আমরা যখন বাংলা বাজারে যাই, বইয়ের দোকানে যাই, দেখবেন অনেক বই আছে। ডাক্তারি কিভাবে করবেন, জ্বর হলে কি খাবেন, কিভাবে অপারেশন করবেন, সব কিছুর বই আছে না নাই? বই আছে না? আচ্ছা, বই তো আছে, তাহলে আপনি ডাক্তারি শুরু করে দেন। কথা বলেন না কেন? ডাক্তারি করলে রুগী বাঁচবে না মরবে? লেখা আছে।
তারপরও যিনি পূর্বে এই জ্ঞান হাসিল করেছেন ডাক্তার, তার কাছে আপনাকে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই এখানে রুগী, আমরা সবাই কি? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সকালবেলা কাঁচামরিচার পেঁয়াজ হলে দুই প্লেট ভাত খাই, দুপুরে 3 প্লেট, রাত্রিবেলা 2-3 প্লেট খায় ফেলায়, আমি বলে রুগী কয়টি? মনে মনে অনেকে ভাবতে পারেন, হ্যাঁ আপনি রুগী, তবে রোগ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কালবের রোগ, একটা হচ্ছে কিসের রোগ, আর একটা হচ্ছে দেহের রোগ। এখন দেহের রোগ যখন হয় তখন আসগর আলী ল্যাবিড, পপুলার, পিজি হাসপাতাল, আপনার ঢাকা মেডিকেল গেলে এই দেহের রোগের চিকিৎসা হয়। আর আত্মার রোগের চিকিৎসা যদি করতে হয় একজন কামেল এবং কামেল আল্লাহর ওলির কাছে আপনাকে যাইতে হবে, ঠিক কিনা বলে? এখন বলতে পারেন আমি যে রোগী বুঝবো কিভাবে? প্রশ্ন আছে না নাই? আমি যে রোগী এটা বুঝবো কিভাবে? সব একটু বুঝায় দেন। আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার হুজুরের হুকুম, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার হুজুর বলেছেন, বাবা নামাজ ছাড়া কোনো তরিকা নাই, যিনি নামাজ পড়ে না সে আমার মুরিদ। বলছে কি বলে নাই? এখন ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে দাঁড়াই, কানে ধরে আল্লাহ তাআলাকে সেজদা, আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সেজদা করব না। আল্লাহু, এখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, কিন্তু মনের ভিতরে চলে আসে, কেউ যদি ধান লাগায়, পাকা ধান, সে নামাজ পড়তে গেছে, মনে মনে ভাবে হায় রে, মনে হয় আমার পাকা ধানগুলা ওই বাড়ির গরু আইসা বুঝি খায়া ফেললো। মনে হয় কি হয় না? যিনি ব্যবসা করেন তিনি মনে করেন যে আমি যে ব্যবসার শুয়ে আইলাম দোকানে, সব কাস্টমার বুঝি চলে গেল, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরি কালব, নামাজ হবে না হুজুরি দিল ছাড়া। এখন হুজুরি দিল কি? আপনি তো বললেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, তাহলে আপনার মন তো চলে গেল বন্ধু বান্ধবের আড্ডায়। কথা বলেন না কেন? মন চলে গেল আপনার বাজারে, তাইলে কি হুজুরি কালবে নামাজ হলো? হুজুরি কালবে নামাজ হলো? আর যেই দিন আপনার হুজুরি কালবে নামাজ হাসিল হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, ওইটা নামাজটা হবে মেরাজ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মেরাজ কি? মেরাজ হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে দিদার করেছেন। দিদার মানে হচ্ছে দেখা। তাহলে দেখা 2-1 দিন হয়েছে নি? আওয়াজ করে বল, দেখা 2-1 দিন হয়েছে? তাইলে আপনি যে রুগী, এই যে নামাজে দাঁড়াইলে তো বুঝতে পারি যে আমার কালব এক জায়গায় থাকে, সেজদা করবেন আল্লাহ তাআলাকে, মন চলে গেল আপনার বন্ধুর আড্ডায়, তাইলে লা সালাতা ইল্লা বিল হুজরি কাল হাসিল হলো। ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই রয়, ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই রয়। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের চরণ তলে নেশার হয়ে যাও, মাশুকের তলোয়ারে কাতেল হয়ে যাও। আল্লাহু আকবার করে। এই জন্য ওই কালব হাসিল করার জন্য আপনাকে একজন পূর্বে যিনি এই কালব হাসিল করেছেন তার কাছে আপনাকে যাইতে হবে, ঠিক কিনা বলে? কারণ আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার আগে আমরা কয়েকটা জগৎ পাড়ি দিয়া এসেছি, ঠিক কিনা? দুনিয়ায় আসার আগে আমরা সর্বপ্রথমে ছিলাম আলমে আরোহায়। কোথায় ছিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। এরপরে মাতৃ যশোরে, এরপরে মাতৃ উদরে। আপনাকে 10 মাস 10 দিন মাতৃ যশোরে, মাতৃ উদরে বসবাস করতে হয়েছে, ওটা আর একটা জগৎ। কথা বলেন না কেন?
ওটা আর একটা জগৎ। ওই জগৎ পাড়ি দিয়া আপনি এখন একটা নতুন জগতে আসলেন। এই জগৎটা হচ্ছে দুনিয়ার জগৎ, ঠিক না? এই তো হুজুর কেবলাজান বলেছেন, বাবা মনে করেন ওই অজ্ঞাতময় জ্যোতির্দেশের কথা আপনাদের কি মনে আসেনি? মাতৃ যশোরে যে ছিলেন এটা মনে আছে? আলমে আরোহায় যে ছিলেন এটা কি মনে আছে? এটা মনে যে নাই, এটা কি বাস্তব না? এটা বাস্তব কি না? কিন্তু ওই দেশের কথা আর মনে নাই। এখন নতুন একটা জগতে আপনি পাড়ি দিলেন। এখন এই জগতে যে আসলেন, এই জগতে বহু ধোঁকাবাজ আছে, আছে না নাই? বহু প্রতারক আছে, নেক্সট সুরতের শয়তান আছে, আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা দাখিল হও, ফিস-সিলমে, ইসলামের মধ্যে, কাফা মানে পুরোপুরি। যদি পুরোপুরি তুমি ঢুকতে না পারো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। শয়তান আমাদের দোষ না দুশমন? তাহলে এই দুনিয়াতে যে আপনি আসলেন, আপনার প্রকাশ্যে দুশমন হচ্ছে শয়তান। প্রকাশ্যে দুশমন কে? শয়তান। এখন শয়তানের মোকাবেলা যদি আপনাকে করতে হয়, একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির কাছে আপনাকে অবশ্যই যাইতে হবে, ঠিক কিনা বলেন? সেই মহান ওলি হচ্ছে আমার দয়াল পীর কেবলাজান। এখন আমরা অনেকেই বলতে পারি, বাংলাদেশে তো বহু পীর মাশায়েখ আছে, বহু আল্লাহর ওলি আছে, ইনি যে আল্লাহর ওলি, আক্রোশী হুজুর যে আল্লাহর ওলি, এটা আমরা বুঝবো কেমনে? কথা কন না কেন? আমরা সবাই তো দাবি করে যে আমার পীর সত্য, উমুক এটা আমার পীর সত্য, এটা আমার পীর বড়। এখন আমার পীর কেবলাজান যে প্রকৃত আল্লাহর ওলি, এটা আপনি নিশ্চিত হলেন কি করে? এইটা জানার দরকার আছে না নাই? জাকেরদের সবচেয়ে বেশি জানার দরকার এটা, ঠিক কিনা? কারণ যদি পিছনে দলিল থাকে, কথা বলতে হিম্মত আসে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর ওলি চেনার জন্য 5টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা গুণ? সবাইকে বলতে হবে কয়টা? 5টা গুণের কথা বলছেন। 5টা গুণ যদি কাহারও ভিতরে থাকে, সে আল্লাহর ওলি। সে আল্লাহর কি? ওলি মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? তো আল্লাহর বন্ধুর কাছে গেলেই তো বন্ধুর নাগাল পাবেন। কথা কন না কেন? তো যিনি আল্লাহর বন্ধু, তার কাছে গেলেই তো আল্লাহ পাবেন, নাকি? না যেখানে সেখানে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। ওখানে আল্লাহ পাওয়া যাবে যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। ভাইরা আমার, বাবারা আমার, মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 5টা গুণের কথা বলেছেন আল্লাহর ওলিদের। এই 5টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে, যারা আল্লাহর ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন, তারা লোকনিন্দা, পরনিন্দা, শেখায়াত সে কখনো করবে না। তার বিরুদ্ধে যতই বলা হোক, কিন্তু সে লোকনিন্দা, পরনিন্দা, পরের গীবত একজন আল্লাহর ওলি কখনো করতে পারে। এখন আমার হুজুর কেবলাজানের কথায় আসেন। আমার হুজুর কেবলাজান, এখানে অনেক মুরিদ আছেন, প্রবীণ মুরিদ বাবারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর কেবলাজান কখনো কারো বিরুদ্ধে কিছু বলছেনি? আওয়াজ করে বলতে হবে, বলছেনি? আমার হুজুর কি কখনো, হুজুরকে কত মানুষ গালি দিয়েছে, কত মানুষ মুখে যা এসেছে তা বলেছে, যেটা আমাদের জবানে আসতে পারে। তো এসে বলছে, বাবা তারা আপনারে গালি দেয়, তারা আপনারে বকে, আমরাও এটার প্রতিবাদ করব। হুজুর কেবলাজান মুচকে হেসে বলছেন যে, বাবা ওরা তো আমারই গালি দেয়, আপনাদেরকেও তো দিচ্ছে না। বাবা কয়জন বড় না 6 জন বড়? কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর বলছেন, বাবা কয়জন বড় না? বাবা 6 জন বড়। বাবা তারা বলুক না, যারা আমাকে গালি দেয় তারাও আমার, যারা আমাকে ভালোবাসে তারাও আমার। বলেন সুবহানাল্লাহ।
তাইলে ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলিদের প্রথম গুণ যেটা হুজুর কেবলাজানের ভিতরে আমরা পাইলাম, কারণ বাংলাদেশে বহু পীর সাহেব আছে, মাইকটা ধরলেই অন্যান্য পীরের গীবত আর শেকায়েত বলে বলে তাদের আলোচনা শেষ করে। নাম দিছে তাফসির মাহফিল, অথচ আলোচনা হয়েছে ওই পীর বালানা, ওই পীর বালানা, এই পীর বালানা। আমি কই বেটা, সবাই বালানা, সবাই বালা, তুই খারাপ। কথা কন না কেন? আল্লাহর হাবিব বলেছেন সে সবচেয়ে বড় বুদ্ধিমান যে নিজকে নিজে এনে সমালোচনা করতে পারে। আমার ভিতরে কত দোষ এটার খবর নাই, উমুকে সুদ খায়, উমুকে ঘুষ খায়, উমুকে বাটপার, ওর মেয়ে ভালো না, ওর ছেলে ভালো না। বেটা তুমি ভালো কিনা এটা চিন্তা করো, ঠিক কিনা বলেন? ওই লোক যদি হারাম খায়, ওই লোকের কবরে তুমি যাইবা না, তোমার কবরে তুমি যাইবা। কথা বলেন না কেন? ওই পীর বালানা, এই পীর বালানা। ওই পীরে কি করছে? যখন আমার হুজুর কেবলাজান প্রসঙ্গে অনেক গালিগালাজ করে, আপনি আস্তেই করে তার বুকে হাত বুলায়া, পিঠে হাত বুলায়া জিজ্ঞেস করেন যে ভাই, আমার হুজুরকে যে তুমি গালি দিলা, আমার হুজুরকে কি দেখছো? সে কি বলবে? বলবে না দেখি নাই। এরপরে বলবেন যে তার সাথে কি তুমি কোনোদিন চা খাইছো? চায়ের টাকা পাবা, তুমি যে খারাপ বললা, ভণ্ড বললা। কয় না। কয় তাহলে তুমি যে আমার হুজুরে খারাপ কইলা? কয় মাইসে কয়। কথা কম আছে না? না কয় মানুষে কয়। তাহলে আমি কই মানুষে কয়, তাহলে আমিও বুঝলাম, তাহলে তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা বলেন না কেন? ছাগলের 3টা বাচ্চা হয়েছে, এখন 2টা দুধ খায়, একটা ফাল পারে। কথা কয় তো একটা ফাল পারে, ওটা জিজ্ঞেস করে যে তুই ফাল পারস কে? তুই তো দুধ খাস না। ওই 2টা খায়, করা খায়। কথা বুঝছেন? তো এখন একজন মুমিনের জন্য, একজন আলেমের জন্য ওয়াজিব সে যেন একটা বেফাস চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? গবেষণার পরে বলে বিশ্ব জাকের মধ্যে গেছেন? কয় যাই নাই। কয় তাহলে খারাপ পেলেন? কয় মাইসে কয়। তাহলে মানুষের যদি আপনার কানে চিল, আপনার কান লয়ে গেছে, আপনি কান হাত না দিয়ে দৌড় পারবেন? আর এটা যে দৌড় পারে সে তো ব্যাককল। কথা বলেন না কেন? আর ব্যাককলদের সাথে কোনো আমাদের কথা নাই, আগে আকল কইরা আসেন। কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, হুজুর কেবলাজানের দ্বিতীয় গুণ, হুজুর কেবলাজান জীবন দশায় কারো গীবত শেকায়াত করতেন না। হুজুর কেবলাজান সারাটা জীবন জাকেরানদেরকে আত্মশুদ্ধির পথে শুধু ডেকেছে। সময় কই? পরের গীবত গাওয়ার সময়টা কোথায় ছিল তা? ঠিক না? এরপরে আসেন, পবিত্র কোরআনের কারিমে দ্বিতীয় গুণের কথা বলা হয়েছে। দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাহর ওলি যারা হবে তারা ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান পর্যন্ত তারা খুঁজে খুঁজে আমল করবে। আমার হুজুর কেবলাজান কখনো নামাজ ছাড়ছেন? নামাজ ছাড়ছেন? হুজুর কেবলাজান শুধু নামাজ পড়েন নাই, আট্রসি নামাজ হয়? আমি কই বেটা, নামাজ তো সব জায়গায় হয়, আট্রসি দরবারে হুজুরে কালবে নামাজের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন না কেন? নামাজ তো হয়, কিন্তু হুজুরি কালব নামাজ একটা কাজ করছেন সঠিক হয় নাই, এটা কুটিবার করলেও লাভ নাই। আপনাকে এটা কিভাবে সূক্ষ্ম করতে হয় এটা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটাকে কিভাবে সূক্ষ্ম করতে হয়, কিভাবে লা সলাতা ইল্লা বিল হুজুরি কালবে পড়তে হয়, এটা আমার হুজুর শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, হুজুর কেবলাজান যখন বসতেন, শুধু বসাটার কথা বলি, হুজুর কেবলাজান যখন বসতেন তখন এমন এমন হালতে বসতেন মনে হয় যেন হুজুর কেবলাজান এই দুনিয়ার মুসাফির। কথা বলেন না কেন? হুজুর কেবলাজান যখন বসতেন এমনভাবে বসতেন মনে হয় যে উনার এই পৃথিবীতে কিছুই নাই। এবং পক্ষান্তর হুজুরিরা বলেও গেছেন নসিহতে যে বাবা, আমি ছিলাম খোদা তালার পথের মুসাফির, আমি কিছুই নিয়ে আসি নাই, আমি খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব, ঠিক কিনা বলে? তাইলে দ্বিতীয় গুণ আমার হুজুর কেবলাজানের ভিতরে ছিল, তিনি ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান পর্যন্ত ছাড়তেন না। এবার তৃতীয় গুণ। তৃতীয় গুণ কি? তৃতীয় গুণ হচ্ছে যারা আল্লাহর ওলি হবে তারা অল্পতে তুষ্টি, অল্প খানা, অল্প খানাতে তারা কি তুষ্টি হবে, অল্প ঘুমেই তারা তুষ্টি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো কথা বলতে সময় কম বলি না, আমরা মুফতি মুহাদ্দিস কথা বলতে তো কম বলি না। এখন অল্প তুষ্টিকে আমাদের ভিতরে আছে? কথা বলেন না কেন? বেশি বালা খানা দেখলে বিসমিল্লাহ কইতে তো মন থাকে না। কথা কোন ঠিক কিনা? বেশি বালা খানা হইলে কোনটা সে কোনটা খাবে এটা নির্ধারণ করতে করতে বিসমিল্লাহ হারায় যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে ভাইয়েরা আমার, আমরা খাই দৌড়তুরি, আমরা খাই দৌড়তুরি। এইবার দৌড়তুরি খায়া
ঘুম ছাড়া তো আর কিছু আইব না, কথা কথা, ঘুম ছাড়া তো আর কিছু আসার সুযোগ। এখন আমরা দোয়া করি, দোয়া করলে তো দোয়া কবুল হয় না, ঠিক কিনা বলে? এখন আট্রসি দরবারে সব গরু দিয়া দিল, আমার পেট ব্যথা, হায় হায়, সব আট্রসি দরবার দিয়া দিল। আজকে ইচ্ছা সুখ আট্রসি দরবারে আট্রসি হুজুরে কমু, যাতে একটা গরু আর জীবনে না যায়, কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কার কাছে গরু চাইছে, ছাগল চাইছে? চায় নাই। এখন সে গীবত করলো, শেকায়ত করলো, শেকায়ত করার পরে গেছে কোথায়? সভাপতির কাছে। কয় 15,000 বেতন, আপনি যদি একটু বাড়ায় দিতেন সংসারটা চলে না, আগামী মাস থেকে বাড়ায় দেন। ওলি আল্লাহর গীবত করে গেছে, তো বলছে যে আচ্ছা দেখতাছি। সভাপতি কয় রাখো, তোমার ব্যবস্থা নিতাছি। গুইরা কয় আগামী মাসে যান গা, কথা বলেন, আগামী মাসে যান গা, 10,000 ইমাম পাইছি, কথা বলেন না কেন? এখন তিনি কয় না, তার বাড়িতে গরু, তার বাড়িতে হাদিয়া নজরানা দিচ্ছে, তার মানে সে এটা কামালিয়াত অর্জন করেছে, ঠিক কিনা বলে? আমি মুখস্থ করেছি কিন্তু এটা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, কথা ঠিক নেই? ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদের এই এলাকার নতুন, কিন্তু আমি নতুন না, বুঝতে পারছেন? মানে সময় শেষ, সিগন্যাল আসছে। তো হুজুর কেবলা জাহানের আমি 2টি গুণের কথা বলেছি। হুজুর কেবলা জাহানের 5টি গুণই হুজুর কেবলা জাহানের আছে, বলেন সুবহানাল্লাহ। আরো হুজুর কেবলা জাহানের নীতি আদর্শ, এটা যদি আমরা শুধু মুখে মুখে তো হুজুর কেবলা জাহান বলি, কিন্তু এটা আমরা হৃদয়ে লালন করতে পারি। যদি এটা হৃদয়ে লালন করতে পারতাম, তাইলে হুজুরের প্রত্যেকটা মরিদ আল্লাহর ওলি হয়ে যেত। হুজুর কেবলা জাহান চ্যালেঞ্জ করেছেন, বায়াত গ্রহণ করার পরে চ্যালেঞ্জ করেছে, বাবা পীর মাকসুদ না, মাকসুদ হচ্ছে আল্লাহ তাআলা, বলছে না? বাবা পীর মাকসুদ না, মাকসুদ হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আপনার ছেলের রোগ হইলে যেমন ডাক্তার ডেকে থাকেন, এক ডাক্তার যদি রোগ ভালো না হয় অবশ্যই অন্য ডাক্তার আপনি ডেকে, তেমনি ভাবে আপনার আত্মাবাহিত রোগ, আপনাকে এখান থেকে আল্লাহকে পেয়ে যেতে হবে। মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়ায় থাকতে আপনাকে আল্লাহকে চিনে যেতে হবে, কারণ ইন্তেকালের পরে আপনার আর ভালো কাজ করার সুযোগ। তাহলে এইখান থেকে আপনাকে যদি অর্জন করতে হয়, তাহলে এই দুনিয়া থেকে আল্লাহকে পেয়ে যেতে হবে। এটা আমাদের এই চিন্তা চেতনা, আমাদের এই খেয়াল কি ভিতরে আছে? নাই। তো হুজুর কেবলা জান আমাদেরকে সেই সত্য তরিকা দিয়ে বলছেন, বাবা 40 দিন আমল করেন। কয় দিন? আল্লাহ তাআলাকে দেখেন, দেখা যায় কিনা, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় কিনা। আপনি 40 দিন এই তরিকতের আমল করেন, সে একজন ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে একজন ওলি হয়ে যাবে। ওলি মানে কার বন্ধু বলেন তো? আল্লাহর বন্ধু। হুজুর একর পঙ্খান্তর বলছেন, বাবা 40 দিন 8 দিন, কয় দিন? 8 দিন আমল করেন, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে দরবার ছেড়ে দেন। এত বড় চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে কিনা বলেন? এই হুজুরকে পেয়েও যারা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারলাম না, আমাদের দুর্ভাগ্য। এই জন্য হুজুর বলছেন, যদি ঠকিতে না চাহো ঘাটে এসে বস, গুরুর নিকটে যে ঘেসে